নুসরাত হত্যা মামলার বিষয়ে বিস্তারিত জানাতে সোনাগাজী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, নুসরাত হত্যা মামলার অগ্রগতি কি এবং নতুন করে কি কাউকে আটক করা হয়েছে? মামলার অগ্রগতি বলতে সেটি হচ্ছে এখনো পর্যন্ত গতকাল ৯ জন এবং গতকাল রাতে আরো ২ জনকে পিবিআই আটক করেছে, এমনটা খবর আমরা পেয়েছি। তবে পিবিআই এর যে ২ জন আটক হয়েছে পিবিআই এর মাধ্যমে, তাদের মধ্যে একজন ঢাকা থেকে এবং একজন চট্টগ্রাম থেকে। আমি একটু আগে চট্টগ্রামের ফেনীর কোর্ট ইন্সপেক্টরের সাথে কথা বলেছিলাম। এখানে মূলত মোর্শেদ নামে একজনকে, যিনি মূলত এখানকার সোনাগাজী পৌরসভার একটি ওয়ার্ডের কাউন্সিলর, তাকে ইতিমধ্যে ফেনীতে নিয়ে আসা হয়েছে এবং তাকে হয়তো আজকে দুপুরের পর আদালতে তোলা হবে এবং সেখানে যথারীতি রিমান্ড চাওয়া হবে। আর এর বাইরে আরেকজন, যিনি চট্টগ্রাম থেকে আটক হয়েছে, তাকে এখনো পর্যন্ত ফেনীতে নিয়ে আসা হয়নি, এমনটাই খবর আমাদের কাছে রয়েছে। আর এছাড়া এখানে মামলার তদন্ত কাজ ইতিমধ্যে চলছে। গতকাল থেকে পিবিআই তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে আমরা দেখেছি, এবং সেই প্রেক্ষাপটে তারা অনেকগুলো তথ্য ইতিমধ্যে বলছেন যে তদন্তের কারণে সেই সমস্ত তথ্য বা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় তাদের সামনে এসেছে, কিন্তু তদন্তের কারণে সেগুলো আপাতত সামনে আনা যাচ্ছে না। আর এর বাইরে আসলে মামলার আমরা এখন রয়েছি নুসরাতের গ্রামের বাড়িতে, এবং একেবারেই শোকাবহ একটি পরিবেশ। আমার আশেপাশে যদি একটু দেখাই যে মানে এখানে যথারীতি তাদের বিভিন্ন আত্মীয় স্বজন শরীর যারা আছেন তারা দেখা করতে আসছেন, এবং নুসরাতের পরিবারের সাথে বিশেষ করে শোকে বিহ্বল বা শোকে স্তব্ধ যে তার বাবা, মা এবং ভাইরা রয়েছেন, তাদের সাথে কথা বলছেন, সান্ত্বনা দিচ্ছেন। আর অনুপম, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজের অগ্রগতি কি দেখছেন? তদন্ত কমিটি মূলত দুটি ভিন্ন ভিন্ন ভাগে মূলত কাজ করছেন। এর মধ্যে একটি তদন্ত কমিটি যেটি জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত হয়েছে, সেই তদন্ত কমিটি মূলত এই মাদ্রাসার অধ্যক্ষের আর কি ধরনের কর্মকাণ্ড অপকর্ম রয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখছে। পাশাপাশি নুসরাতকে হত্যা করার ক্ষেত্রে বা এই ঘটনার ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ কি ধরনের কোনো গাফলতি ছিল কিনা, কার কি ধরনের গাফলতি ছিল সেই বিষয়টাকে খতিয়ে দেখছে। আর এর বাইরে আসলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই যে উদ্যোগ কার্যক্রমটি করছে, এটির সাথে আসলে এই ধরনের অপরাধের সাথে কারা কারা জড়িত তারা মূলত সেই বিষয়টি দেখছেন, এবং সেই অনুযায়ী তারা কিন্তু অপরাধীকে শনাক্ত করে আটকের চেষ্টা করছেন।